This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 12,000 নয়, টিসিএসে ছাঁটাই করা হচ্ছে 30,000 কর্মী। এই দাবি সামনে আসতেই পড়ে গিয়েছে শোরগোল। আইটি অ্যান্ড আইটিসিএস কর্মীদের ইউনিয়নের তরফে দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ দেখানো হচ্ছে এই সিদ্ধান্তের বিরোধিতা করে। দেশের সবথেকে বড় তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিস হাজার হাজার কর্মীর জীবন জুড়ে এই সংস্থার সঙ্গে। গত মাসেই কর্মীদের বড় ধাক্কা দিয়ে টিসিএস এর তরফে ঘোষণা করা হয় বিশ্বজুড়ে তাদের কর্মী সংখ্যার 2% ছাঁটাই করা হবে। প্রায় 12,000 সিনিয়র ও মিড লেভেলের কর্মীদের চাকরি খোয়াতে হবে এই সিদ্ধান্তে। তবে তথ্য প্রযুক্তি ইউনিয়নের দাবি 12,000 নয়, টিসিএস এর কর্মী ছাঁটাইয়ে প্রভাবিত হতে চলেছে প্রায় 30,000 কর্মী। মঙ্গলবার এই সিদ্ধান্তের প্রতিবাদে দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ দেখান তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীরা। তাদের বক্তব্য, কর্মী ছাঁটাইয়ের আসল সংখ্যা প্রকাশ করা হচ্ছে না। 12,000-এর থেকেও অনেক বেশি কর্মী চাকরি খোয়াতে পারেন যে কোনো মুহূর্তে। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী C2 এর সমর্থনে বিক্ষোভ দেখানো হয়। আইটি ইউনিয়নের তরফে দাবি করা হয় টিসিএসকে কর্মী ছাঁটাইয়ে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতেই হবে। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবিও জানান তাঁরা। ইউনাইটেড যুগ্ম সভাপতি চন্দ্রশেখর আজাদ বলেন, দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন কর্মীরাই এই সিদ্ধান্তে প্রভাবিত হচ্ছে। যারা নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছেন, যাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে, তাঁদেরই সরিয়ে ফেলা হচ্ছে। এতে টিমের মধ্যে চাকরি নিয়ে অনিশ্চয়তার পরিস্থিতি তৈরি হচ্ছে। যদিও টিসিএস এর তরফে ইউনিয়নের দাবি অসত্য ও বিভ্রান্তিকর বলেই উল্লেখ করা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে কোনো সিদ্ধান্ত পরিবর্তন হয়নি। কর্মক্ষমতায় পরিবর্তনের সিদ্ধান্তে 2% কর্মী প্রভাবিত হবে। বিশ্বজুড়ে টিসিএস এর প্রায় 6 লক্ষ কর্মী রয়েছে। দেশের সবথেকে বড় বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থা টিসিএস। এর আগে যখন 12,000 কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করা হয়, তখন জানানো হয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল ট্রান্সফরমেশন ও ক্লাউডের হাত ধরে সংস্থাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হচ্ছে। যে কর্মীরা নিজেদের প্রমাণ করতে পারেননি, তাদেরই কেবল ছাঁটাই করা হবে। আর্থিক সাহায্য, অন্যত্র কর্মসংস্থানের ক্ষেত্রেও তাদের সাহায্যের আশ্বাস দিয়েছিল সংস্থা। এদিকে 12,000 কর্মী ছাঁটাইয়ের ঘোষণা এবং তার জেরে কর্মীদের মধ্যে যে অস্থিরতা ছড়ায়, তারপরেই কর্ণাটক সরকার এবং কেন্দ্রীয় শ্রম মন্ত্রক টিসিএস এর কাছে রিপোর্ট তলব করে। TV9 বাংলা ডিজিটাল।